নমস্কার। আজ গেছিলাম গোসাই বাবার মন্দিরে, যেখানে বলা আছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, তখন এই যাত্রার মধ্যে ছিল অনেক শিষ্য, যার মধ্যে এক প্রবীণ শিষ্য ছিলেন শ্রী রামানন্দ গোস্বামী। এই যাত্রার সময় এনার বয়সের জন্য তিনি অসুস্থ হয়ে পড়েন, আর তিনি আগে নীলাচলের উদ্দেশ্যে যেতে পারেন না। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে ওখানেই কিছু ভক্তের সাথে থেকে যেতে বলেন, আর শ্রী হরিনাম সংকীর্তন করতে বলেন। তো আমরা এই মন্দিরে চলে এসেছি। এইখানে আপনারা ফল, প্রসাদ, চিঁড়ে ভোগ, সন্দেশ, যেটা পুতুল, গরু, মাটির সবই তো আপনারা পুজো দিতে পারেন ঠাকুরকে। আর এখানে তার মন্দিরের উল্টো দিকে আছে এক কুণ্ড, যেখানে স্নান করে এই যে নিম গাছটা দেখতে পাচ্ছেন, এখানে সবাই মানসিক করে আসে। তো মানসিক পূর্ণ হলে তারা ফল, মূল বা চিঁড়ে, সন্দেশ বা পুতুল, গরু এইসব ঠাকুরকে অর্পণ করে আসেন। তো এইখানে মন্দিরের বাইরেই অনেক দোকান আছে, যেখান থেকে আপনারা সব কিছু পেয়ে যাবেন। আর এটা এক অতি প্রাচীন মন্দির, প্রায় 500 বছরেরও পুরনো, যেটা কিনা হাওড়া মেদিনীপুর লাইনে যেতে আপনারা আইদার হাওড় বা খিরাই থেকে আপনারা আসতে পারেন। হাওড় থেকে আপনাদের 20 টাকা করে টোটো নেবে আপনাদের মন্দির পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, আর নাহলে খিরাই থেকে আপনাকে রেল লাইন ধরে ধরে আপনাকে আবার হাওড়ের দিকে এগিয়ে আসলেই একদম ঠিক রেল লাইনের পাশেই অবস্থিত এই মন্দির। এই মন্দির অতি প্রাচীন, আর আজ এই পর্যন্তই।